হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে। দিয়েস, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল 22nd জানুয়ারির, যেদিন আমরা বাড়ি যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আজকে টিউশন যাইনি। এখানে দেখো মা রেডি হয়ে যাচ্ছে, মানে মা খাবার দাবার সব রেডি করছে। আর আমাদের ট্রেন ছিল তিস্তা তোরসা। আগে তিস্তা তোরসা ছাড়তে হচ্ছে 1টা থেকে, কিন্তু এখন 3টের সময়। তো সেই জন্য আমরা এখানে সব রেডি হয়ে, আমি মেহেন্দি পড়ছিলাম, যেহেতু আমি আগের দিন পড়িনি। তো মেহেন্দি পরে আমরা বেরিয়ে গেছি। তখন প্রায় 1:30-2টো বাজে। তো এখানে দেখো বেরিয়ে গেছি আমরা গাড়িতে। তখন এখানে প্রচুর লাগেজ হয়েছিল আমাদের, প্রচুর, যেহেতু শীতকালে যাচ্ছে আর আসামে প্রচণ্ড ঠান্ডা। তো দেখো এখানে আমি কি সুন্দর সুন্দর কয়েকটা শর্ট নিয়েছিলাম। তো আমার দারুণ লাগছিলো এই গাড়ির হাওয়াটা। আর কলকাতায় তো গরম অনেকটাই পড়ে গেছে, কিন্তু আসামের দিকে তো প্রচণ্ড ঠান্ডা। তো দেখো এখানে কি সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে সুন্দর রাস্তার নজারা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আসাম। তো আসাম না, ঠিক আমরা যাবো হচ্ছে ধূপগুড়িতে, আমার পিসির মেয়ের বিয়ে, দিদির বিয়ের জন্যে। তো তারপর ওখান থেকে যাব আসাম। তো দেখো এখানে আমরা ট্রেনে উঠেও গেছি, সব লাগেজ রেখে। এখানে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে 3টের সময়, আর আমাদের ট্রেন একদমই রাইট টাইম ছিল। তো দেখো আমার আর একটা দিদির না সিট হচ্ছে আরএসি ছিল। তো ওই দিদিটার সাথে আমার দারুণ মজা হয়েছে। আর যেহেতু তিস্তা তোরসা আরএসিটাই মানে হয় সবসময়, ম্যাক্সিমাম সময়। তো দেখো এখানে আমি দিদি সবাই গল্প করতে করতে খুব মজা করে যাচ্ছিলাম। মা বাবা ওইদিকে ছিল। তো এদিকে দেখো মাও একটু জানলার সামনে বসে একটু সুন্দর ফটো তুলে নিল, ফটো ভিডিও নিয়ে নিল। আর ভাই ওখানে বসেছিল। তো ট্রেনে উঠে খুব তেমন একটা আমার ভিডিও করা হয়নি, কয়েকটা ফটো তুলেছি শুধু কিছু কিছু জায়গার। তো তারপরে দেখো আর ভিডিও করিনি। আমার একটা রাত্রে খাওয়া দাওয়ার পরে তো রেস্টে নিচ্ছিলাম, আর ট্রেনে ঘুমাতে গেছি। তো এটা ছিল তখন ভোরবেলা, তখন প্রায় 2:30-3টে বাজে, আর আমাদের নামার সময় হয়ে গেছিলো। তো এই দেখো এই দিদিটার সাথে গল্প করছিলাম, আর এই যে আমি রেডি হয়ে গেছি, এবার নামবো। আর এই দেখো ভাই ঠান্ডায় কাঁপছে কীভাবে, জাস্ট প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা যেদিন গেছিলাম সেদিন বৃষ্টি পড়ছিল কুয়াশার মতো করে। আর দেখো ট্রেনের দিকে বাবা আমাকে ছবি তুলে দিয়েছে। তো তারপর আমাদের ট্রেন চলে এসেছে ধূপগুড়ি, আর আমরাও নেমে গেছি। দেখো ধূপগুড়িতে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণ কুয়াশা। আর এই যে হচ্ছে আমাদের ট্রেন পেছনে। আর চলো এখানে দেখো আমরা লাগেজ নিয়ে বেরিয়ে গেছি, এখন যাব বাড়িতে। তো বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি, আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল, আমি এসে ঘুমিয়ে পড়ছিলাম। তো তারপরে দেখো এটা হচ্ছে সেই দিদির বাড়ি, আর এই হচ্ছে অমৃতা বুনু, যে বোনটা হাই করলো ওটা হচ্ছে হিয়া বুনু। ওটাই হচ্ছে দিদির বোন, মানে যে দিদির বিয়ে তার বোন। তো আর এদিকে দেখো মা এসে রান্না বসিয়ে দিয়েছে, যে কী খাওয়া দাওয়া হবে। আর এই দেখো ভাত চাল ধুয়ে নেবে। মা রান্না করেনি, ঠিক পিসি মা সবাই মিলে রান্না করেছে। আর এই দেখো অমৃতা বুনু, এটা হচ্ছে পাশের বাড়ির একটা বুনু। তো দারুণ এনজয় হয়েছে, দারুণ জাস্ট। আর এদিকে দেখো আমি এখান দিয়ে ভিডিও করছিলাম জানলা দিয়ে। এদিকে দেখো গরু আছে, এটা হচ্ছে একটা দাদা, মুন্না দাদা। আর এই হচ্ছে আমার সেই পিসি যার মেয়ের বিয়ে। আর ঘরে গেলে দেখো, ঘরে আমি যখন ভিডিও করছি, দেখো এখানে ব্রাইড, এটা হচ্ছে আমাদের ব্রাইড এখন বিছানা গোছাচ্ছে। আমরা এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, তাই গোছাচ্ছে তাই। আর দেখো এদিকে মা একটু ভিডিও করে নিচ্ছে রান্নাঘরে, যে মা ভাত টাত বসিয়ে দিয়েছে। তো আমরা যেদিন গেছিলাম সেটা হচ্ছে বিয়ের আগের দিন, মানে মেহেন্দির দিন গেছিলাম। আজকে বিকেলেই কিন্তু মেহেন্দি আছে। তো তারপরে দেখো রান্না হয়ে যাওয়ার পর খেয়ে নিচ্ছি, কারণ ট্রেনে তেমন কিছু খাওয়া হয়নি। আর সকালেও তেমন, আমি চা যেহেতু খাই না, আমি চাটা খাইনি। তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এটা হচ্ছে দিদিরা, এই যে এটা হচ্ছে মুকু ভাই, মানে এর নাম হচ্ছে ময়ূক। তো এটা হচ্ছে দিদির ভাই, নিজের ভাই আর নিজের বোন আছে দিদির। তো এখন কটা বাজে তোমরা কেউ ইমাজিন করতে পারছো? যে এত কুয়াশা দেখে তোমরা হয়তো ভাববে যে খুব বেশি হলে 8টা-9টা, কিন্তু না, এখন বাজে 12টা। তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট দেখো 12টা 6 বাজে। এতটাই পরিমাণ ঠান্ডা ছিল এখানে, কি বলবো। দেখো 12টার সময় এত কুয়াশা, তাহলে ভাবো তো সকালে কী ছিল। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে কাঠের মিল আছে, মানে কাঠ প্লাই বানায় যেটা, সেই মিল আছে। আর আমরা হচ্ছে দিদির বাড়ির পাশের বাড়িটাই ছিলাম, যেহেতু প্রচুর লোকজন আসবে, সেই জন্য বিয়ে বাড়িতে প্রচুর কাজ টাজ থাকে না। তো সেই জন্য আমরা পাশের বাড়িতে ছিলাম। আর এই দেখো এটা হচ্ছে পিসি একটা, এই পিসির বাড়িতেই ছিলাম আমরা। আর এই দেখো পিসির বাড়িতে ঢুকতে কি সুন্দর একটা দোকান, ধানের গোলা আছে, মানে দারুণ ছিল জায়গাটা। তোমরা যদি কখনো যাও তখন দেখতে হবে, কি ভালো লাগে জায়গাটা দেখতে। আর গ্রামাঞ্চলের পরিবেশ তো আরোই সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। তো তারপরে দেখো এখানে আমি ঘরে চলে এসেছিলাম, মানে স্নান টান করবো যেহেতু, তাই ঘরে চলে এসেছি। এখানে দেখো মা ঘরে আগের থেকে এসে বসেছিল, মার স্নান টান হয়ে গেছে, বাট আমি গিয়ে আগে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়েছিলাম, সেই জন্য আমি স্নান করিনি, আমি এখন করব। তো দেখো আমি যখন স্নান করতে গেছি তখন মা ভিডিও করছে। তো আজকের ভিডিওটা এতটাই। মেহেন্দির ব্লগটা, মানে বিকেলের ব্লগটা আমি পরের দিন নিয়ে আসবো। তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকেন, পরে দেখাচ্ছে।